দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, বিএনপি কিন্তু তাদের বেশ কিছু কার্যক্রম কিন্তু বন্ধ করতেছে না। দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কিন্তু বারবার সতর্ক করতেছেন, বিভিন্ন নেতাকর্মীকে বহিষ্কার করতেছেন, অনেকে পদ স্থগিত করে রাখতেছেন। তারপরেও কিন্তু তাদের কার্যক্রম কিন্তু থেমে থাকছে না। তারা কিন্তু বেশ কিছু আহ, অবৈধ কার্যক্রমের সাথে কিন্তু জড়িয়ে যাচ্ছেন। চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, এইসব কার্যক্রমে কিন্তু এখন বিএনপির নেতাকর্মীর নামগুলো হারহামেশাই শোনা যাচ্ছে। তেমনই একটি ঘটনা ঘটেছে টাঙ্গাইলে, টাঙ্গাইলের ভুয়াপুরে। খবরে যেটা বলা হয়েছে যে ভুয়াপুরে বিএনপি নেতার বিরুদ্ধে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ। খুব মারাত্মক একটা ঘটনা। বিএনপির পক্ষ থেকে এত সতর্ক করে কি লাভ হচ্ছে? এসব কার্যক্রম তো বন্ধ হচ্ছে না। তো দর্শক, এই নিউজটা করেছে দৈনিক যুগান্তর। যুগান্তরে বলা হয়েছে, টাঙ্গাইলের ভুয়াপুরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে অবৈধভাবে ফেরদৌসী শেখ নামে এক প্রতিবন্ধীর ৯% জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রতিকার চেয়ে শনিবার দুপুরে ভুয়াপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। এর আগে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, সেনাবাহিনীর ক্যাম্প সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। দখলকারী বিএনপির দুই নেতা হলেন উপজেলা গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মকসুদুল জামিল মিন্টু এবং ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল্লাহ আল মামুন। তাদের সহযোগী দখলকারীরা হলেন স্থানীয় বিএনপি নেতা শাহিন মিয়া, সালাম মিয়া, সোহাগ, বেলাল হোসেন ও আরিফ। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানায়, উপজেলায় গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী মৌজার বিআরএস ৩৩২ নং দাগের ৯% জমি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালত টাঙ্গাইলের ২৪৪৫/২০১৬ নং মামলার আদেশের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ১৯-২০ এর ২৪ সালে গত ৮ই জানুয়ারি আদেশে মূলে প্রতিবন্ধী ফেরদৌসীর বাবার জমিরুদ্দিন নামে ১৬৪ নং খতিয়ান খোলার নির্দেশ দেন। পরবর্তীতে গত ২৩ জুন ১৬৫১ নং দলিল মূলে ফেরদৌসী সহ আরও দুই ভাই শফিক ও ইদ্রিস আলীর বাবা জমিরুদ্দিন থেকে জমি প্রাপ্ত হন, যা তাদের বাবা জমিরুদ্দিন বিগত ৫০ বছর ধরে ভোগ দখল করে আসছিল। কিন্তু পরিবারটি দরিদ্র থাকায় ভয়ভীতি দেখিয়ে গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মকসুদ জামিল মিন্টু, ৫ নং ওয়ার্ডের আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সহযোগীরা এই জমিটি জোরপূর্বকভাবে দখল করেন এবং এই পরিবারটিকে নানাভাবে হুমকি ধামকি দেওয়ারও অভিযোগ করেছেন তারা। তো দর্শক, বিএনপি এখনো ক্ষমতায় যায়নি। তার আগে যদি এরকম কার্যকলাপ পরিচালিত করে থাকে, তাহলে কিছুদিন পরে আমাদের শুনতে হবে যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। কারণ আওয়ামী লীগ সরকার যেভাবে এইসব কার্যক্রম পরিচালনা করছিল, তো তাদের পরিণতি কিন্তু আমরা ৫ই আগস্ট দেখলাম। এরপরে যদি কেউ এসে এরকম কার্যক্রম পরিচালনা করে, তাদেরও ফলাফল কিন্তু এই আওয়ামী লীগ সরকারের মতোই হবে। এবং বিএনপির পক্ষ থেকে এই জিনিসগুলো কিন্তু ভালো মতো তদারকি করবে বলে আশা করি। দর্শক, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।